স্লোগানে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়। দাহ করা হচ্ছে এগ্রো টেকনোলজি ডিসিপ্লিন প্রধান অধ্যাপক রেজাউল ইসলামের কুশপুত্তলিকা। শিক্ষার্থীকে যৌন হয়রানিমূলক বার্তা পাঠানোর অভিযোগে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। চলছে প্রতিবাদ। গত 16 জুন ছাত্র বিষয়ক পরিচালকের দফতরে জমা দেওয়া লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, 1 মাসের বেশি সময় ধরে অধ্যাপক রেজাউল ইসলাম মোবাইলে অশোভন ও কুরুচিপূর্ণ বার্তা পাঠাতে থাকেন। এমনকি অপ্রয়োজনে কল করেন গভীর রাতেও। অভিযোগে সংযুক্ত করা হয় ওই শিক্ষকের পাঠানো আপত্তিকর বার্তার স্ক্রিনশট। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, গণস্বাক্ষর সংগ্রহ সহ লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই রকম নেতিবাচক অভিজ্ঞতার কথা লিখেছেন সাবেক ও বর্তমানে বেশ কিছু শিক্ষার্থী। প্রলোভন দেখায় বিভিন্নভাবে, আমি তোমার রেজাল্ট ভালো করে দেব বা আমি অনেক ভালো জায়গায় নিয়ে যাব, ডিসিপ্লিনের শিক্ষক বানিয়ে দিব, এরকম প্রলোভন দেখিয়ে উনি মেয়েদেরকে নানাভাবে এই ধরনের যৌন হয়রানিমূলক কাজে ইনভলভ করার চেষ্টা করছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি এই ঘটনার একটা দৃষ্টান্তমূলক বিচার না হয়, তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে কোনো সময় যে কোনো পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রস্তুত। অভিভাবক সমতুল্য যে শিক্ষক, তাদের কাছ থেকে আমরা এই ধরনের আচরণ কখনোই আশা করিনি। এমন শিক্ষক আমাদের প্রয়োজন নেই যে শিক্ষা দেওয়ার নামে উল্টাপাল্টা কথা বলে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা নতুন নয়। গত বছর আগস্টে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও যৌন হয়রানিমূলক প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে বাংলা বিভাগের অধ্যাপক রুবেল আনসারীর বিরুদ্ধে। এ সময় অন্য বিভাগের আরেক নারী শিক্ষার্থীও একই ধরনের অভিযোগ করেন। পরে তদন্ত প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে ওই অধ্যাপককে 2 বছরের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। তবে বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। অভিভাবক তুল্য শিক্ষকদের থেকে এরূপ ঘটনা আমরা আশা করি না, এটা খুবই লজ্জাজনক। সব বাদ রেখে মোহাম্মদ রেজাউল ইসলামকে যেন স্থায়ীভাবে বহিষ্কার করা হয়, তাকে যেন একটা দৃষ্টান্তমূলক এবং উদাহরণমূলক একটা শাস্তি দেওয়া হয়। এসব ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এমন অপরাধ প্রতিরোধে আরও কঠোর হওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যৌন হয়রানি সেলের যে পানিশমেন্টের যে ধারাগুলি আছে, এগুলি মহামান্য হাইকোর্ট থেকে এটা করা, ওখানে বলাই আছে যে কোন অপরাধে কতটুকু শাস্তি হবে। তো এরকম যখন একটা কমপ্লেইন আসে, ডেফিনেটলি ছাত্র শিক্ষকের সম্পর্কটা হ্যাম্পার হয়। অ্যাজ ওয়েল অ্যাজ শিক্ষক হিসাবে, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমাদের সকলের জন্য এটা লজ্জার। সবশেষ ঘটনা তদন্তে 2টি তদন্ত কমিটি গঠন সহ অভিযুক্ত শিক্ষককে ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব ও একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।